বন্যার সময় করুণ অবস্থা হতো বর্ধমানের জামালপুর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের মানুষের, কারণ বন্যায় তাদের মাটির ঘর বাড়ি ভেঙে যেত আর তাদের আশ্রয় নিতে হতো ত্রাণ শিবিরে। বিশেষ করে যোধশ্রীরাম অঞ্চলের শিয়ালি, মাঠশিয়ালি, কোড়াসহ কয়েকটি এলাকার মানুষদের। গত বছরেও জামালপুরের বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত হয় এই এলাকাগুলি, নিজেদের ঘরবাড়ি সব ভেঙে যায়। সেই সময় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস আসেন এই এলাকাগুলি পরিদর্শনে। পূর্ব বর্ধমানের জেলা শাসক হিসেবে যোগদান করেই বারবার জামালপুরের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ছুটে আসেন আয়েশা রানী নিজে ত্রাণ বন্টন করেন এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ি নিজে ঘুরে ঘুরে দেখেন। আর আজ এই পুরো এলাকায় মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন, নতুন বাড়ি তৈরি করেছেন ওই এলাকার মানুষ, এমনটাই দাবি জনপ্রতিনিধিদের। শুধু তাই নয়, কোড়া প্রাথমিক বিদ্যালয়ের খুব খারাপ অবস্থা থাকায় গ্রামবাসীদের অনুরোধে জেলা শাসকের উদ্যোগে সেখানে নতুন করে তৈরি হচ্ছে স্কুল। এলাকার খোঁজ নিতে গেলে দেখা যায় সেখানকার মানুষ প্রত্যেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন, আর তাদের ভাবনা নাই বাড়ি ভেঙে পড়ে যাবার। এলাকার মানুষজন আলাদাভাবে ধন্যবাদ জানান এসডিও বুদ্ধদেব পান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহসভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, বিডিও পার্থসারথী দেকেও। জানা গেছে বন্যা কবলিত এলাকায় প্রতি বছরই মাটির ঘর ভেঙে গিয়ে অসুবিধায় পড়তেন এই এলাকার একেবারে পিছিয়ে পড়া মানুষজন। দামোদরের বাঁধ লাগোয়া এলাকায় মানুষের চোখে মুখে থাকতো আতঙ্ক, কিন্তু এখন সেই আতঙ্ক নেই বললেই চলে। বলা যায় সুদিন ফিরেছে। এই এলাকার সকল মানুষজনই বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন। নদীর ধারে এই অসহায় মানুষদের হয়েছে স্থায়ী সমস্যার সমাধান। আর তারপরেও এবার পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক সহ জনপ্রতিনিধি আধিকারিকরা প্রতিনিয়ত নজরদারি রেখে চলেছেন। আর এই কাজে বিরোধী রাজনৈতিক দলের নেতারাও সরকারকে এই কর্মসূচিতে রীতিমতো প্রশংসা করেছেন। তারা বলেছেন নদী বাঁধ সংলগ্ন এলাকায় সকলের ঘর হয়েছে, সেটাই বড় কথা। অসহায়দের বিপদ কেটে নিশ্চিত আশ্রয় ফিরে পাওয়ার বিষয়টিতে তারাও আর রাজনৈতিক বিরোধিতায় নামলেন না। অন্তত এখানে রাজনৈতিক কচকচানি কিছুটা থেমেছে ভালো কাজের নিরিখে। তাই প্রশাসন বলুন আর শাসক দলের নেতা সকলেই কোথাও না কোথাও নৈতিক জয়ের স্বাদ পেলেন, তাও আবার মানবিকতার পরশে মানুষের পাশে থাকার জন্য। অতিবৃষ্টি, দামোদরের নদে জল বেড়ে যাওয়ার মতো ঘটনা একদিকে যেমন বাসিন্দাদের রাতের ঘুম কাটতে পারবে না, একই সঙ্গে প্রশাসনের কর্মকর্তারাও, জননেতারা এবং দিনের শেষে নিশ্চিত থাকবেন। এটাই তো মানসিক আত্মনির্ভরতা। সবাই বলে পুলিশ বেশিরভাগ বাচ্চাদের আগ্রহ হয়েছে পুলিশ হওয়া। আসলে ওটা ম্যাডাম একটা তো ইন্সপায়ারের জায়গা, দেশ সেবার একটা ব্যাপার থাকে। এসপি এসেছিলাম, স্থানীয় এমএলএ ছিলেন, ছিলেন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির সবাই ছিলেন, বিডিও এসডিওরাও ছিল। আমরা পুরোটা আমাদের এদিকে তো ডিবিসি থেকে একটু আস্তে আস্তে করে জলের পরিমাণটা বাড়ছে, সেজন্য আমরা প্রস্তুতি কী আছে, কেমন পরিস্থিতি আছে সেটা দেখার জন্য এসেছিলাম। মূলত যে জায়গাতে আমারপুর, পাইকপাড়া এই এলাকাগুলোতে আগের বছর প্রচুর জল এসেছিলো, সেই জায়গাগুলোতে আমরা রিলিফ সেন্টার ইত্যাদিগুলো দেখার জন্য এসেছিলাম। 100% প্রস্তুত আছে, আমাদের রিলিফ মেটেরিয়াল আছে যথেষ্ট, আমাদের সিডি ভলেন্টিয়ার ডিপ্লয় করা আছে, পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব রকম আমাদের প্রস্তুত আছে। যাদের নামে লিস্ট ছিল না কিন্তু তাদের অলরেডি সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন দিয়েছিল, তাদের সকলকে আমরা বাংলা বাড়ি প্রকল্পে টাকা দিয়েছিলাম। অনেক লোকেদের ইতিমধ্যে বাড়ির কাজটা হয়ে গেছে, আর বাকি কয়েকটা বাড়ি সেকেন্ড ইনস্টলমেন্ট টাকা পাওয়ার পরে তাদের বাড়ির কাজগুলো শেষের মুখে আছে। ছিল এই জমি সমস্যা এখন মিটে গিয়েছে, জমি ব্যবস্থা হচ্ছে, আমরা নতুন করে ওখানে রিলিফ সেন্টারটা করবো। আর এখানে পাশে একটা স্কুল আছে, আপাতত যদি ওইরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা ওখানে তাদেরকে শিখবো। যেখানে বাঁধগুলো ভেঙে গিয়েছিল, যেগুলো আমাদের সুইচ গেটগুলো খারাপ ছিল, যেমন রিপেয়ার দরকার ছিল, সবকিছু কাজ অলরেডি ইতিমধ্যে শুরু হয়েছে। আর এগুলো তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে, অনেক কাজটা শেষ হয়ে গেছে, এগুলো আমাদের প্রস্তুতি আছে।
ওখানে এবছরও বন্যার জল অনেকটাই উঠেছিল। তো জল ওঠার পরে ওখানে ডিএম ম্যাডাম বন্যার পরে ভিজিট করেছিলেন, করে ডিএম ম্যাডাম বলেছিলেন যে এখানে প্রত্যেকটা বাড়ি দিতে হবে, যাদের যাদের বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটা বাড়ি দিতে হবে। এবং ওখানে কিছু ব্যক্তি আগে থেকেই নাম লিস্টে ছিল, আমরা প্রত্যেককে বাড়ি দিয়েছি এবং প্রত্যেকেই বাড়ি শুরু করেছে। আমরা ওখানে প্রায় ভিজিট করছি, আশা করছি সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও পেয়ে গেছে। আশা করছি খুব তাড়াতাড়ি তাদের প্রত্যেকেরই কমপ্লিট হয়ে যাবে। 250-র উপর বাড়ি পেয়েছে মানুষ। পরবর্তী ক্ষেত্রে আর হয়তো বন্যায় যে ওনাদেরকে যে শিফটিংয়ের ব্যাপারটা থাকতো সেটা হয়তো আর করতে হবে না বলে আমরা আশা রাখছি। আগাম যে ব্যবস্থা বন্যা তার জন্য ক্ষতি দেখার জন্য আজকে আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, এসপি সাহেব ছিলেন, এসডিপিও সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, আমাদের লোকাল আমাদের বিডিও সাহেব ছিলেন, সভাপতি ম্যাডাম ছিলেন, এদের কর্মাধ্যক্ষ সবাই মিলে আমরা দেখলাম যে যে জায়গাগুলো মানে বন্যা কবলিত এলাকা বা বন্যায় ক্ষতিগ্রস্ত হতে পারে তার জন্য আগাম ব্যবস্থা, তাদের তাদেরকে যদি তৎক্ষণাৎ যদি স্থানান্তরিত করতে হয় তাদেরকে কী ব্যবস্থা করতে হবে, তাদের খাওয়ার দাওয়ার ব্যবস্থা কী করতে হবে, ক্যাটেল গবাদি পশুদের কী ব্যবস্থা করতে হবে, এটা নিয়ে আমরা একটু চিন্তা ভাবনা আগেই নিয়ে রাখলাম, যাতে করে যে পরিস্থিতি বিপদে আসার আগেই যাতে করে আমরা তাদেরকে সেই ব্যবস্থা দিতে পারি বা ব্যবস্থা নিতে পারি। তার জন্যই এই ব্যবস্থা। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে যে এই ব্যবস্থা আগাম উদ্যোগ নেওয়ার জন্য। তার সাথে সাথে আমি বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম সহ আমি আমাদের ডিএম সাহেবা এবং আমাদের এসপি ম্যাডাম এসপি সাহেবকেও আমরা এই ব্যাপার নিয়েও আমরা খুব ধন্যবাদ জানাবো যে ওনারা জামালপুরে এবং ভয়াবহ বন্যা, সেখানে প্রচুর মানুষের ঘরবাড়ি চলে গেছে এবং সেই অবস্থায় আমরা যেটা খবর পেলাম যে বাংলা আবাস যোজনায় সেই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখানে বাড়ি পেয়েছে এবং কোন কোন এলাকায় বাড়ি পেয়েছে, তারা কতটা সুযোগ সুবিধা পেয়েছে সে ব্যাপারে। দেখুন, গত বছর বন্যায় যে আমাদের জামালপুর মেনলি 6টা জিপি অ্যাফেক্টেড বলে চিহ্নিত করা হয়েছে সরকারিভাবে। সেটা হচ্ছে জোশিরাম, ঝাড়গ্রাম, জামালপুর 1, জামালপুর 2, বেরুগ্রাম। এই 6টা জিপি মানে হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বন্যা পরবর্তী সময়ে আমরা দেখেছি স্বয়ং ডিএম ম্যাডাম উনি ফিজিক্যালি ভিজিট করেছেন এবং আবাস যোজনার ঘর এই বন্যা কবলিত এলাকার মানুষ কিন্তু বাড়তি সুবিধা পেয়েছে। তাদেরকে ঘর দেওয়া হয়েছে বন্যার সময়, যাদেরকে তুলে এনে স্কুলে বা বিভিন্ন সরকারি জায়গাতে যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল, বন্যার পরবর্তী সময়ে তাদেরকে নাম নথিভুক্ত করে তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে
প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে থেকে। এবং তারা প্রথম পেজের টাকা অলরেডি 60,000 টাকা পেয়েছিলেন, দ্বিতীয় পেজের টাকাও অনেকেরই 90% মানুষের টাকা কিন্তু ঢুকে গেছে এবং তারা জোর কদমেই কাজ শুরু করেছে। হয়তো আর 5 to 10% হয়তো কাজ বাকি আছে, সেটাও তারা করে ফেলবেন এবং তাদের টাকা অবিলম্বে তাদের অ্যাকাউন্টে হিট করে যাবে বলে আমাদের কাছে খবর। মানে এরা কি সবই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ? হ্যাঁ, মেজরটাই হচ্ছে পিছিয়ে পড়া। পার্সেন্টেজ অফ আদিবাসী কত? আদিবাসীও তার মধ্যে আপনি যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্যে আদিবাসী পার্সেন্টেজ আপনি 30 to 40% ধরতে পারেন। এটাকে কটা ফেজে ভাগ করেছেন আপনারা? আমাদের এটা হচ্ছে প্রথমে হচ্ছে ফেজ 1, ফেজ 2 এবং PWLও এর আওতাতেও প্রায় 5,000-এর অধিক সংখ্যক আছে যারা মানে পার্মানেন্ট ওয়েটিং লিস্টের মধ্যে আছেন। ওনারাও আমাদের এই যে ফার্স্ট ফেজের যারা তালিকাভুক্ত ছিলেন তাদের তো 2টো ইনস্টলমেন্টে টাকা দেওয়া হয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্ট কমপ্লিট হলেই কিন্তু মানে সরকারি নিয়ম বা প্রসেস অনুযায়ী PWL এর আওতায় যারা আছেন তারাও কিন্তু প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে যাবে। গত বছর জামালপুরে সারা জেলাতেই ঠিক বন্যা হয়েছিল, কিন্তু জামালপুরে বানভাসী মানুষের সংখ্যা ছিল অনেক বেশি এবং আপনারা যথেষ্টভাবে এই বানভাসী মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন এবং তৎকালীন সময়ে বাংলা আবাস যোজনার যে ঘর অ্যালটমেন্ট হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আপনি একটু বলবেন আমাদের যে তারা কতটা সুযোগ সুবিধা পেল বানভাসী। এবং জামালপুর ব্লকে যেগুলো বন্যা কবলিত এলাকায় যেগুলো জল উঠে গিয়েছিল সেখানে ওই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলায় যে বন্যা কবলিত এলাকার জন্য বর্ধমানে উনি একটা প্রশাসনিক মিটিং করেছিলেন এবং ওই মিটিংয়ে ছিলাম এবং নির্দেশ দিয়েছিলেন এবং সেই এলাকাগুলোকে পরিদর্শন করা, সরকারিভাবে পরিদর্শন করে এবং ওই এলাকায় যারা সত্যিকার গরিব অসহায় মানুষ যারা বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছিল তারা অধিকাংশই তারা ঘর পেয়েছে এবং তারা ঘর অলরেডি করছে এবং তারা অত্যন্ত খুশি। এবং জেলা শাসক আমাদের আয়েশা রানী মহাশয়া উনি 2-3বার এখানে এসেছিলেন, এসে ওখানে একটা আমাদের স্কুল এলাকার মানুষ বলেছিল স্কুলের ভগ্নাবস্থা ছিল, সেটা উনি দেখে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করেছেন, ওখানে কাজ চলছে। এবং জামালপুর ব্লকে আমরা বাংলা আবাস যোজনার যে ঘর সে ঘর মোটামুটি যাদের প্রাপ্য তারা পেয়েছে এবং এখনও PWL আছে, তারা প্রত্যেকেই এখন এই জায়গা থেকে ভালোভাবে কাজ চলছে। এবং আমাদের যে বাংলা আবাস যোজনার ঘর সে ঘরও কিন্তু আমাদের টাকা অ্যালট করেনি, আমাদের টাকা দেয়নি, কিন্তু আমাদের মামাটি মানুষের সরকার এবং বাংলার সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকারের তহবিল থেকে আমাদের গরিব অসহায় মানুষকে তারা কিন্তু দিতে পেরেছে এবং আমরা অত্যন্ত খুশি। আমাদের জনপ্রতিনিধি যারা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের বিধায়ক, সহসভাপতি সকলে মিলে আমরা এলাকায় গেছি, এলাকায় পরিদর্শন করে যেগুলো যা করার আমরা বিডিওকে রিপোর্ট দিয়েছিলাম, তারা প্রশাসন লেভেলে থেকে যাদের ঘর অবশ্যই প্রাপ্য তারা দিয়েছে, এখনো PWL আছে তারা পাবে। এই এলাকাটা বেশি ক্ষতিগ্রস্ত এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল আমাদের হচ্ছে শিয়ালি, মারশিয়ালি, কোড়া, অমরপুর, মহিদিপুর, রেজদারপুর, এই এলাকার সব থেকে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই এলাকায় সব থেকে আমাদের প্রায় ওই অঞ্চলে প্রায় 1,000 মানুষকে আমাদের ঘর আপাতত দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এখনো PWL এর ঘর এখনো আছে, সেগুলোও কিন্তু আবার এর পরবর্তীকালে আবার কিন্তু ছাড়া হবে। সেকেন্ড ফেজে কত দেবেন? 60,000 টাকা যেটা পেয়েছিল, দ্বিতীয় কিস্তিতেও 60,000 টাকা পেয়েছে, তাদের কমপ্লিট টাকা তারা এখনো পর্যন্ত ঘর আশা করি কিছু কিছু জায়গায় কমপ্লিটও হয়েছে, কিছু কিছু জায়গায় রানিং চলছে। পরে যেত বাঁধের মাথায় তাম্বু করে থাকতো, এখন ঘরে ঢালাই দেবো।